ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে সীমান্তে মানুষ হত্যা বহু বছর ধরে বাংলাদেশের জন্য বড় উদ্বেগের কারণ। তবে সাম্প্রতিক সময়ে ভারতের পক্ষ থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে পুশিন করা বা লোক ঠেলে দেওয়ার চেষ্টা সেই উদ্বেগ বাড়িয়েছে কয়েক গুণ। এমন অবস্থায় জানা গেল বাংলাদেশের সাথে ৪,০০০ কিলোমিটারের বেশি সীমান্তে ভারত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাঁটাতারের বেড়া, ফ্লাড লাইট, আধুনিক নজরদারি ক্যামেরা, এমনকি সীমান্ত ঘেঁষা সড়কও নির্মাণ করেছে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে সীমান্তে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে। ভারতের তুলনায় বাংলাদেশের সীমান্ত নজরদারি ব্যবস্থা এখনও যথেষ্ট দুর্বল। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা মূলত আজও বিজিবির টহল ও স্থানীয় জনগণের সতর্কতার উপর নির্ভরশীল হয়ে আছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাথে ভারতের সীমান্তের বিভিন্ন জায়গায় বছরের পর বছর ধরে চোরাচালান, মানব পাচারের মতো অপরাধের ঘটনা ঘটেই চলেছে। ভারত তাদের সীমান্তের প্রযুক্তির ব্যবহার বাড়ালেও বাংলাদেশের সীমান্ত জুড়ে এখনও বর্ডার আউটপোস্ট, বিওপি, পর্যবেক্ষণ টাওয়ার ও নিয়মিত টহলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়। সীমান্তের নদীবেষ্টিত এলাকাগুলোয় জলপথেও টহল পরিচালনা করা হয়। এছাড়াও কয়েকটি আধুনিক বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম, বিএসএস এবং আরও কিছু থার্মাল ইমেজিং সিস্টেম ব্যবহারের মাধ্যমে দিনরাত নজরদারির ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তের অধিকাংশ অংশই নদী, চর, পাহাড় ও বনাঞ্চলের মধ্য দিয়ে গেছে। ফলে সব এলাকায় একই ধরনের অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি এখনো। তবে সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদে বলেছেন, মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। ভারতের সাথে সীমান্তের বিভিন্ন স্থানেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন রয়েছে। বিজিবি কর্মকর্তারা বলছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে সীমান্তে মাদক, অস্ত্র, স্বর্ণ, মানব পাচার সহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।